মুকুন্দপুর নামক ছোট্ট একটি গ্রামে নেহা নামক একটি কালো মেয়ে বাস করত। মামি, ও মামি, আর আমাকে মেরো না, খুব লাগছে। আমি এই ভুল আর দ্বিতীয়বার করব না মামি। আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমি তো রোজই মামি সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে মামি। তার কারণ আমি কালকে সব কাজ করে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কালকে তো তুমি আমাকে খেতেও দাওনি, তাই শরীরটা একটু অসুস্থ লাগছিল, তাই আজকে সকাল সকাল উঠতে পারিনি। তুমি এবারের মতো আমাকে ছেড়ে দাও মামি। আমি এক্ষুনি যাচ্ছি, বাড়ির সমস্ত কাজ করে ফেলবো। এই হতচ্ছাড়ি মেয়ে, আমার মাথা জ্বলে যায়। কালী মেয়ে কোথাকার। তোর ওই মামাকেও বলি হারি কি কক্ষণে যে তোকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল উড়িয়ে জানি। মহারানীর মতো বসে থাকবি আর আমাদের অন্নগুলো ধ্বংস করবি, এটা আমি কিছুতেই মেনে নেব না। বাড়ির কাজ করলে তবেই তুই খাবার পাবি। আমরা তোকে তুলে না আনলে মা বাপ মরা মেয়ে তুই। এতদিনে রাস্তায় লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতি তুই। এখন যে তুই আমাদের বাড়িতে খেতে পাস এটা ভেবেই মাথায় দুবেলা করে হাত বোলাবি আর ভগবানের কাছে ধন্যবাদ জানাবি। আজকে তোর মামা আসুক, তোকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। আমি তোকে এর বাড়িতে রাখতে পারবো না। তোর মামা আসলে এর হেস্তনেস্ত করবো। যেখান খুশি যাবি মর্গে যা, তবে আমি তোকে আমার বাড়িতে আর থাকতে দেব না। আমার একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আমাকে দেখতে হবে। তোকে আমি দূর করে দেব তোর মামা আসুক। মামি, মামি, আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে তোমরা ছাড়া কেউ নেই মামি। তুমি আমাকে তাড়িয়ে দিও না মামি। আমি আমি তোমার পায়ে পড়ছি মামি। আমি এই সমস্ত কাজ করে দিচ্ছি, আর কখনো এই ভুল হবে না, কখনো না। দয়া করে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। চুপ কর মুখ পুরি, কালো মেয়ে কোথাকার। অভাগা, জন্মের পরে তো মা বাপকে গিলে নিয়েছিস, এখন আমাদের সংসারটা ধ্বংস করতে চলে এসেছিস। তোর কুমিরের কান্নায় আমি বলবো না, যা কাজ করবি যা। মা রূপা, আরে কতক্ষণ ঘুমোবি? অনেক বেলা হয়েছে মা, ওঠ চল ভাত খাবি চল। আজকে ওই কালী নেহা আমার মাথা পুরো গরম করে দিয়েছে। ওঠ মা, চল খেয়ে নেবি। এই নেহা, আমি তোকে কতবার বলেছি আমার ফেস প্যাক তৈরি করে রাখতে। আমি ঘুম থেকে উঠলেই ওটা ব্যবহার করি, তুই কি সেটা জানিস না? কোথায় আমার ফেস প্যাক? এখনো বানিসনিস তাই না? তোর নিজের তো ওই কুশিত কালিওয়ালা মুখ, তুই আমারটাও চাস যাতে নষ্ট হয়ে যায়, ওই জন্য তুই ইচ্ছে করে ফেস প্যাক বানাসনি। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। মাকে আমি ডাকছি, তারপর তোর শাস্তি দেওয়াচ্ছি। না দিদি, মানছি আমার ভুল হয়ে গেছে। আসলে আজকে আমার উঠতে দেরি হয়ে গিয়েছে তো, মামি আমাকে অনেক মেরেছে। ওর জন্য আমি রান্না করতে এসেছিলাম, তাই তোমার ফেস প্যাকটা তৈরি করতে ভুলে গিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। তুমি একটুক্ষণ সবুর করো, আমি এক্ষুনি বানিয়ে দিয়ে আনছি তোমার জন্য। থাক, আর লাগবে না আমার ফেস প্যাক। আমার এখন শান্তি হবে তোকেই মার খোয়ালে। দাঁড়া, আমি মাকে ডাকছি। ও মা, একবার রান্নাঘরে এসে তো দেখো এই কালী নেহা কি করেছে। দেখো মা, এই কালী নেহার আসপর্ধা দিন দিন বেড়েই যাচ্ছে। ও নিজেকে মহারানী ভাবতে শুরু করেছে। পড়ে আছে তো আমাদের বাড়িতে, আবার নিজেকে মহারানী মনে করছে। কাজকর্ম ঠিকঠাক করতে পারে না। আজ তোকে আমি মজা দেখিয়ে ছাড়বো। তো চুলটাই তো আছে, আর তো কিছু নেই। মুখ তো কালো পুরি কয়লার মতো। মা যাও তো, আমার ঘরের টেবিলে নামানো আছে একটা কাঁচি, ওটা নিয়ে আসো। ওটা দিয়ে আমি ওর গোড়ায় গোড়ায় চুল কেটে দেবো। দেখবো ওর তখন কি থাকে, না রূপ আর না চুল। এটাই হবে তোর ভুলের শাস্তি, তুই আমার ফেস প্যাক বানাসনি। দয়া করে এমনটা করবে না দিদি। মামি, দিদিকে বোঝাও না, আমার ভুল হয়ে গেছে। আমার তো চুল ছাড়া কিছুই নেই। আমার চুলটা কেটে ফেলো না, এটা আমার অনেক শখের। তুমি আমাকে মারো তাও ঠিক আছে, একবেলা খেতে না দাও তাও ঠিক আছে, আমাকে দয়া করে ছেড়ে দাও দিদি। রূপা স্নেহার কোনো কথা না শুনে তার সমস্ত চুল কেটে ফেলে দেয়। এই তো এবার ঠিক আছে, নিজের মুখটা আয়নায় দেখে আয়, এটারই যোগ্য তুই। উফ, কি শান্তি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমার সাথে কেন এমনটা হয় ভগবান? আমার চুল, আমার যত্ন করে গড়ে তোলা চুল, এতদিন ধরে আমি এতটা চুল রেখেছিলাম। আমি আর সহ্য করতে পারছি না ভগবান,
পারছি না। আজকে আমি বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না, আমি থাকবো না। এই সমস্ত কথা বলে নেহা অঝরে কাঁদতে থাকে রান্নাঘরে বসে। রাত্রিবেলা নেহা পুকুরের ঘাটে গিয়ে একা বসে থাকে। নেহা পুকুর ঘাটে বসে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, হে ভগবান, আর আমি সহ্য করতেই পারছি না এসব। তুমি আমাকে তুলে নাও, আজকে আমি নিজেকে শেষ করে দেব, সব ঝামেলা মিটে যাবে। আমি আমার এই পাপের জীবন আর রাখতে চাই না, আর চাই না। আমি চলে যাব আমার মা বাবার কাছে। অনেকটা ধৈর্য ধরে আমি সমস্ত কিছু সহ্য করেছি ভগবান। মামির হাতে প্রত্যেকটা দিন মার খাই আমি। মামি তো আমাকে সমস্ত কাজ করায় বাড়ির। রূপা দিদি আমাকে সব সময় কষ্ট দেয়, বাড়ির সমস্ত কাজকর্ম করা সত্ত্বেও মামি আমাকে মারে, এমনকি একবেলা ভালো করে খেতেও দেয় না। সব সহ্য করে আমি এতদিন ছিলাম, কিন্তু আজকে আমার শখের চুলটাও কেটে ফেলে দিল। আর না, আর রাখবো না আমি এই জীবন আমার। এইসব কথা বলে নেহা যেই পুকুরে ঝাঁপ দিতে চায় তখনই ওই গ্রামের জমিদার মশাই এসে নেহাকে বাঁচিয়ে নেয়। নেহা সমস্ত ঘটনা জমিদার মশাইকে বলতে থাকে। জমিদার মশাই এসব শুনে বলেন, তুমি চিন্তা করো না, আমি সব কিছু দেখে নিচ্ছি। তুমি একা নাও, আমি তোমাকে বিবাহ করব। আমি তোমাকে আজকেই জমিদার বাড়িতে নিয়ে যাব, চলো আমার সাথে। জমিদার বাবু নেহাকে তার সাথে জমিদার বাড়িতে নিয়ে যান। মা, আমি এই কন্যাকে বিবাহ করতে চাই, জানি না তুমি সম্মতি দিবে কিনা। আমার তো সমস্ত সিদ্ধান্ততে সম্মতি আছে বাবা। তুই ওকে বিয়ে করতে চাস তো ওকেই বিয়ে কর। হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব, আর আজকেই ওর মামি আর দিদিকে আমি কারাগারে বন্ধ করব, যাতে এমন কাজ করার আগে প্রতিটি মানুষ ভয় কাঁপে। জমিদার মশাইয়ের নির্দেশে নেহার মামি আর দিদির জেল হয়, আর এদিকে নেহা জমিদার বাড়িতে সুখে শান্তিতে সংসার করে।